আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজ আবারও চলে এসেছি সানা কিচেনে নতুন একটা রেসিপি নিয়ে। তো বন্ধুরা, খুবই অল্প সময় আর খুবই অল্প উপকরণ দিয়ে শীতের দিনে আমি নতুন এক ধরনের পিঠে বানিয়ে দেখাবো। খুবই সফট আর স্পঞ্জি। তো চিতই পিঠে বানিয়ে আমি আজকে দেখাবো। তার জন্য আমি এখানে 2 ঘন্টা আগে গোবিন্দভোগ চালকে 2 কাপ ভিজিয়ে রেখেছি। এই কাপ মেপে নিয়েছি 2 কাপ চাল। আমি এটাকে 2 ঘন্টা আগে দুবার জল পাল্টে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। এখন আবারও ভালো করে পরিষ্কার করে এটাকে জল ফেলে ফেলে ধুয়ে নেব। তো দেখুন, আমি 3 বার কিন্তু জল বদলে বদলে এটাকে ধুয়ে নিয়েছি। এবার আমি এখানে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। এটাকে আমি পেস্ট বানিয়ে নেব। অর্ধেকটা দিয়ে প্রথমে পেস্ট বানাবো। এখানে একেবারে উষ্ণ গরম জল, আমি জলে হাত দিতে পারছি। এরকম জল দিয়ে পেস্ট করতে যতটা জলের প্রয়োজন হবে সেইভাবে জল দিয়ে আমি পেস্ট বানিয়ে নেব। বেশি কিন্তু জল দেওয়া যাবে না। তো দেখুন বন্ধুরা, প্রথম বারটা আমি বলে ঢেলে নিয়েছি। দ্বিতীয় বারটা দেখুন ঢেলে নেব। তো দেখুন, আমি বলে ঢেলে নিয়েছি। আর একটা হ্যান্ড দিয়ে এটাকে আমি 3 মিনিটের মতো ভালো করে একটু ফাটিয়ে নেব। তাহলে পিঠাটা কী হবে, স্পঞ্জি আর নরমও হবে। ব্যাটারের পরিমাণটা কিন্তু ঠিকঠাকই আছে, আর আমি কিন্তু এতে জল ব্যবহার করব না। স্বাদ মতো লবণ দিয়ে দেবো। 4 থেকে 5 মিনিট আমি ওটাকে ভালো করে ফাটিয়ে নিয়েছি। আর এখানে চিতই পিঠাতে একটু নারকেলের কোড়া দিলে টেস্টটাও ভালো আসে। আমি এখানে ছোট্ট একটা বাটির 1 বাটি নারকেল কোড়া দিয়ে দেবো। দিয়ে ভালো করে আবারও ফাটিয়ে নেব। আর শেষবেলা বন্ধুরা, আর একটা উপকরণ আমি দেবো। এটা হচ্ছে বেকিং পাউডার। 4 চামচের আমি 1/2 চামচ দিয়ে দেব। তাহলে অনেকটা নরম হবে পিঠাটা। আবারও ভালো করে এটাকে মিশিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, ব্যাটারটা কিন্তু একেবারে পারফেক্ট ঠিক হয়ে গেছে তৈরিটা। দেখুন চামচের গায়ে এরকম চোখ কাটলে দেখা যাচ্ছে। তো ব্যাটারটাকে আমি এক সাইডে সরিয়ে রেখে দেবো। আর এখানে একটা ছোটো কৌটোয় আমি 1 চামচ সাদা তেল নিয়েছি। 1 চামচ নর্মাল জল দিয়ে দেবো। দিয়ে ভালো করে এটাকে একটু ফাটিয়ে নেব। আর এখানে কড়া বসিয়ে দিয়েছি, কড়াতেই আমি পিঠেগুলো বানাবো। চিতই পিঠে করার আমি এরকম একটা চাপা নিয়ে নিয়েছি, জলে ভিজিয়ে রেখেছি। এবারে কড়াতে ব্রাশ করে দেব, তেল আর জল ব্রাশ করে দেব। গ্যাস কিন্তু একেবারে লোতে আছে। এক হাতা দিয়ে দেব। ঢাকা দিয়ে দেবো। 2 থেকে 2.5 মিনিট পর ফিরে আসছি। তো বন্ধুরা, 2.5 মিনিট পর ফিরে এলাম। দেখুন কত সুন্দর জালিদার হয়েছে, সহজেই কিন্তু উঠে গেল। পিছন দিকটা দেখুন কত সুন্দর। সেমভাবে আবার একটা বানিয়ে নেব। প্রত্যেকবার কিন্তু ব্যাটারটাকে আবার এরকম ভালো করে ফাটিয়ে নেব। জলে ডুবিয়ে নেব। 2.5 মিনিট পর আবার ফিরে আসছি।
আবারও 2.5 মিনিট পর ফিরে এলাম। তো দেখুন কত সুন্দর উঠে যাচ্ছে একেবারে। এভাবে তুলে নেব, সবগুলো ঠিক এইভাবেই বানিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, চিতই রেসিপিটি আমার একেবারে কমপ্লিট হয়ে গেছে। প্লেটে সার্ভ করে নিয়ে ফিরে এসেছি এবং কত সুন্দর জালিদার আর কত সুন্দর দু পিঠটাই সুন্দর হয়েছে, স্পঞ্জি। তো এই শীতের সময় বাড়িতে অবশ্যই বানিয়ে একবার খেয়ে দেখবেন, খেজুর গুড়ের সঙ্গে পরিবেশন করবেন, ভালো লাগবে। তোমার এই চিতই পিঠের রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন, লাইক শেয়ার করে দেবেন, আর নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে আমার নিত্য নতুন ভিডিও আপলোড করলে আগে নোটিফিকেশান পৌঁছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আসবো সানা কিচেনের নতুন একটা রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।